গভীর রাত, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। শুধু রেল লাইনের ওপর দিয়ে ছুটে চলা ট্রেনের শব্দ। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ট্রেনের ভিতরে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। ছিল শত শত যাত্রী। কেউ বাড়ি ফিরছিল, কেউ কাজে যাচ্ছিল, আবার কেউ প্রথমবার এত দূরে সফরে বেরিয়েছিল। কিন্তু তারা জানতো না যে কিছুক্ষণের মধ্যে তাদের জীবনে কত বড় অন্ধকার নেমে আসছে। কিছু দুষ্কৃতী ট্রেন অ্যাক্সিডেন্ট করানোর জন্য বিরাট একটি সেতুর উপরে রেল লাইনের প্যান্ডো ক্লিপ খুলে দেয়। দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনটা পৌঁছে গেল সেই সেতুর উপর। আর তারপর যাত্রীরা কিছু বোঝার আগেই ইঞ্জিনটা লাইন ছেড়ে নদীর জলে পড়ে যায়। তারপর একটার পর একটা বগি দুমড়ে মুচড়ে নিচে ডুবতে লাগলো। চারিদিক শুধু মানুষের চিৎকার। অনেকে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করছিল, কেউ নদীর জলে ভেসে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল। সেই দুর্ঘটনায় শত শত মানুষ মারা যায়। অনেকের মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বহুদিন সেই ব্রিজ বন্ধ ছিল। পরে নতুন করে লাইন মেরামত করার পর ট্রেন চলাচল আবার শুরু হয়। কিন্তু তারপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। অরিন্দম নামে একজন ব্যক্তি, সে মুম্বাই যাচ্ছিল ট্রেনে করে। Is expected to arrive at 16 hours 35 minutes. The inconvenience caused is deeply regretted. রাত্রিবেলা বলে ট্রেনের মধ্যে খুবই কম যাত্রী ছিল। ট্রেনটা ছুটে চলেছে দ্রুত গতিতে। জঙ্গলের রাস্তা, চারিদিক কোনো আলোর দেখা নেই। মাঝে মাঝে শুধু অন্য ট্রেন পারাপার হতে দেখা যাচ্ছে। এভাবে যেতে যেতে কিছুক্ষণ পর ট্রেনটা পৌঁছে গেল সেই অভিশপ্ত ব্রিজের উপরে।
পরবর্তী স্টেশনে সিগন্যাল না পাওয়ার কারণে ট্রেনটা সেখানেই থেমে যায়। সেখানে পৌঁছে চারিদিক যেন নিস্তব্ধ হয়ে পড়ল। যাত্রীরা বিরক্ত হয়ে অপেক্ষা করতে লাগলো। কিন্তু কয়েক মিনিট পরেই হঠাৎ অদ্ভুত একটা শব্দ শোনা গেল। মনে হচ্ছিল দূরে কোথাও থেকে একটা ট্রেন এগিয়ে আসছে। শোনা গেল ট্রেনের হর্ন। পাশের লাইনে আরেকটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে আসছে। অদ্ভুতভাবে ট্রেনটার আলো লাল। একটা ভয়ঙ্কর ট্রেন অন্ধকার চিরে এগিয়ে আসছে। ট্রেনটার সব বগি ভাঙা, লোহার অংশগুলো দুমড়ে গেছে, জানালাগুলো চূর্ণ বিচীর্ণ, কোথাও কোথাও কালো পোড়া দাগ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ট্রেনের ভিতরের দৃশ্য। জানালার পাশে বসে আছে অসংখ্য মানুষ। কারোর মুখ রক্তে ভরা, কারোর চোখ ফাঁকা, কারোর শরীর পুড়ে গেছে। তারা সবাই কাঁদছে, কেউ হাত বাড়িয়ে সাহায্য চাইছে। হঠাৎ সে দেখতে পেল সেই ট্রেনের শেষ বগিতে স্পষ্ট লেখা, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ট্রেনটা বিকট শব্দ করতে করতে পাশের লাইন দিয়ে চলে গেল। আর যাওয়ার সময় পুরো ব্রিজটা কেঁপে উঠল। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। কান্নার আওয়াজ থেমে গেল। ঠিক সেই মুহূর্তে সামনের সিগন্যাল সবুজ হয়ে উঠল। ট্রেনটা আবার চলতে শুরু করলো। পরদিন অরিন্দম এই ঘটনার কথা সবাইকে বলেছিল, কিন্তু রেল কর্তৃপক্ষ জানায় সেই রাতে ওই ব্রিজের উপর দিয়ে আর কোনো ট্রেন যায়নি। তবু আজও গভীর রাতে যখন কোনো ট্রেন সেই সেতুর উপর থেমে যায়, তখন নাকি অন্ধকার নদীর দিক থেকে ভেসে আসে শত শত মৃত মানুষের কান্না। এরকম নতুন নতুন ভৌতিক গল্প দেখতে আমাদের সঙ্গে থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।